নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে সুবর্ণাস কিচেন চ্যানেলে স্বাগত জানাই। আজকে তোমাদের করে দেখাবো ক্ষীরের পাটিসাপটা। তাহলে চলো শুরু করা যাক। প্রথমেই ক্ষীর বানানোর জন্য আমি 1 লিটার দুধ কড়াইয়ে বসিয়ে দিলাম। এখন ধীরে ধীরে দুধগুলো নাড়তে থাকবো। তোমরা দেখতেই পাচ্ছ দুধটা আগের থেকে একটু ঘন হয়ে এসছে। তোমরা জানো দুধ দিয়ে ক্ষীর তৈরি করলে এমনিতেই মিষ্টি হয়, কিন্তু তবুও আমি সামান্য পরিমাণে চিনি দিয়ে দিয়েছি যাতে আরেকটু সুমিষ্ট হয়। দেখতেই পাচ্ছ দুধ অনেকটা ঘন হয়ে এসছে, কিন্তু এখনও ক্ষীর তৈরি হয়নি, আর একটু সময় লাগবে। এখন দুধ পুরোপুরি ঘন হয়ে গেছে, মানে ক্ষীর তৈরি হয়ে গেছে। এবার আমি এটাকে একটি পাত্রে নামিয়ে রাখবো। আমি আগে থেকেই 250 গ্রাম চিনি জলে ভিজিয়ে রেখেছিলাম, সেই চিনি ভেজানো জলটাই আমি পাত্রে ঢেলে নিলাম। ব্যাটার তৈরি করার জন্য আমি আগে থেকেই কিছু পরিমাণ সুজি ভিজিয়ে রেখেছিলাম, সেটাও এখানে দিয়ে দিলাম। এরপর এর মধ্যে সামান্য পরিমাণে চালের গুঁড়ো, একটু নুন এবং সামান্য পরিমাণে ময়দা দিয়ে দিলাম। এবার ব্যাটারটাকে আমি হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব, যাতে এখানে কোনো গুটি গুটি না থাকে। দেখো ব্যাটারটা কি সুন্দর হয়েছে। উনুনে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাইং প্যানটি একটু গরম হয়ে এলে তাতে সামান্য পরিমাণে সাদা তেল দিয়ে আমি ব্যাটারটি দিয়ে দিলাম। তোমরা হয়তো ভাবছো যে ব্যাটারের রঙটা এরকম বদলে গেল কি করে। আসলে আমি ব্যাটারের মধ্যে সামান্য পরিমাণে নলেন গুড় মিশিয়ে দিয়েছি, সেজন্য রঙটা একটু বদলে গেছে। এবার আমি ফ্রাইং প্যানটি হাত দিয়ে ঘুরিয়ে নিয়ে ভালো করে ব্যাটারটি ছড়িয়ে নিলাম। এর মধ্যে ক্ষীরের পুরটা দিয়ে দিলাম। এবারে ব্যাটারটিকে খুন্তি দিয়ে ধীরে ধীরে ডিমের অমলেটের মতো মুড়ে নেব। এরপর এপিঠ ওপিঠ ভালো করে ভেজে নিলেই তৈরি ক্ষীরের পাটিসাপটা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করো। তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও শেয়ার করব তার নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়।